তাকাও, ভালো করে একদম পরিষ্কারভাবে বুঝবে। যদি স্যার এটা না বুঝো তাহলে তোমার সাথে সাথে কেমিস্ট্রিরও সমাধি হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ভালো করে বুঝবে। এই এটার উপরে স্যার ইলেকট্রন বিন্যাসের উপরে গোটা কেমিস্ট্রি দাঁড়িয়ে আছে। তুমি আগে যা চ্যাপ্টার গুলো পড়বে সব এর উপরে দাঁড়িয়ে আছে। এরপরে পিরিয়ডিক টেবিল পড়বে, রাসায়নিক বন্ধন পড়বে, সব এর উপরে দাঁড়িয়ে আছে। তাকাও, এদিকে তাকাও। আচ্ছা, বারবেরির নিয়মে ইলেকট্রন বিন্যাস তো আমরা আগের দিন শিখে গেছিলাম, মনে আছে তো? না থাকলে আমার দিক থেকে কিছু করার নেই, মনে রাখার দায়িত্ব তোমার। রেকর্ডিং দেওয়া আছে, যারা নতুন আছো একটু গিয়ে রেকর্ডিং দেখে নেবে। ঠিক আছে, বারবেরির নিয়ম শিখে গেছে। বারবেরির নিয়মের সমস্যাটা কি? বারবেরির নিয়মে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে গেলাম, দেখলাম কয়েকটা তো মিলে যাচ্ছে প্রথম প্রথম, কিন্তু তারপরের গুলো আর মিলছে না। তো যার জন্য একটা নতুন নিয়ম আসলো। আব্বা বলে একজন আসেন সায়েন্টিস্ট, যিনি এসে নতুন তার নিয়ম দিলেন। এটা আব্বাউর নিয়ম নামে পরিচিত। কি জিনিস দেখো, আমি আগে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আসে, তুমি ডিরেক্ট মুখস্থ রাখবে। ঠিক আছে, তার আগে একটু দেখিয়ে দিই কিভাবে আসে নিয়মটা। তাকাও এদিকে, ভালো করে তাকাও। আচ্ছা, তার আগে ছোট ছোট দু একটা জিনিস জিজ্ঞাসা করি। বলো তো, এস সাব অরবিটালে এস উপকক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটা। পি এ কটা থাকতে পারে? ছটা। ডি এ কটা? এফ এ 14টা। তাহলে এস পি ডি এফ, এস এ দুটা, পি এ 6টা, ডি এ 10টা, এফ এ 14টা। বাহ, লিখছি দেখো। আমি 7s পর্যন্ত লিখলাম। লিখলাম দেখো, 1s 2s 3s 4s 5s 6s 7s, পি এর ঘর একটা ছেড়ে 2p 3p 4p 5p 6p 7p, আর একটা ছেড়ে 3d, ডি এর ঘর 3d 4d 5d 6d 7d, আর একটা ছেড়ে এফ এর ঘর 4a 5a 6a 7a। ঠিক আছে দীপঙ্কর, সমস্যা নাই তো? না, সমস্যা হবে, এখন সমস্যা আসেনি। দেখো বলছে, টাকা তীর মারবো। এবার তীর তীর চালাবো কিভাবে? একদম প্রথম থেকে তীর মারা শুরু করছি। দেখো, তীর চালালাম। আচ্ছা, অন্য কালি দিয়ে তীর মারি, কি দিয়ে মারবো? চলো তীর দিচ্ছি, তীর লাগলো একে। পরের তীর দিচ্ছি, তীর লাগলো একে। তারপরে তীর দিলাম, ভালো করে লক্ষ্য করবে। এভাবে চলতে থাকবে তীর। তারপরে যদি দিতাম এইভাবে আসতো। কি করলাম স্যার? তীর মারলাম, তীর, আর কিছু করিনি। দেখো, প্রথমে তীরটা একে ভেদ করলো, কোনাকুনি তীর মারছে, এদিক থেকে তীর চালালাম, একে লেগে বেরিয়ে গেল। তারপরে মারলাম 2p কে ছেদ করলো, তারপরে 3s কে ছেদ করলো, বেরিয়ে গেল। তীরটা সবসময় এদিক থেকে এদিকে মারছে। ঠিক আছে, 3p কে মারলাম, 4s হয়ে বেরালো, 3d হয়ে 4p হয়ে 5s হয়ে বেরালো, 4d 5p 6s হয়ে বেরালো, এভাবে বেরালো। যাকে যাকে যেভাবে তীর লেগেছে তাকে তাকে পরপর সিরিয়াল ভাবে ওইভাবে বসিয়ে দেবে। ঠিক আছে, প্রথমে কাকে তীর লেগেছে? প্রথমে তীর লেগেছে স্যার 1s, 1s লিখে দিলাম 1s। তারপরে তীর লেগেছে কাকে? 2s কে, লিখে দিলাম 2s। তারপরে কাকে? 2p কে। তারপরে 3s, তারপরে 3d, তারপরে 4 4 সরি সরি 2p 3s 3p। কি হলো 2p 2p 3, হ্যাঁ ঠিকই তো আছে। 3p 4s 3d 4p
5s এই তো যাবে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s এভাবে গেছে এভাবে গেছে এভাবে এসছে। ঠিক আছে, আচ্ছা বলো এখনই বললে স্যার এস কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটা। যেখানে যেখানে এস আছে মাথার উপরে 2 বসিয়ে দিলাম। আমি এই পয়েন্টে লিখলাম, বেশি লিখলাম না স্যার, 4p পয়েন্টে লিখলাম 4p। আর যদি লিখতে চাও স্যার 5s পয়েন্টে লিখে দিন। যদি স্যার তারপরে আসতো 4d আসতো 5p আসতো 6 আসতো অত দূর লাগে না পরীক্ষাতে, মোটামুটি 5s পয়েন্ট এটাই ম্যাক্সিমাম, এতটুকু করলে হয়ে যাবে। আচ্ছা এস এর মাথায় 2টা করে বসিয়ে দিলাম, পি এর মাথায় কটা, পি কটা নিতে পারে? 6টা। চলো বসিয়ে দাও, পি এর জায়গাতে বসিয়ে দাও 6। স্যার পি এ বসিয়ে দিলাম 6, পি এ বসিয়ে দিলাম 6, ডি কটা নিতে পারে? ডি ডি নিতে পারে স্যার 10টা, ডি নিতে পারে 10টা। ডি 10টা নিতে পারে। ঠিক আছে, দেখো এস 2টা নিতে পারে মাথার উপরে 2, পি 6টা নিতে পারে মাথার উপরে 6, ডি 10টা নিতে পারে মাথার উপরে 10। আমার কাজ হচ্ছে, আমার কাজ না, তোমাদের কাজ হচ্ছে পর পর এই যে 1s থেকে শুরু করে 5s পর্যন্ত পর পর ঠোঁটস্থ করবে, মুখস্থ না কিন্তু, আবার বলছি ঠোঁটস্থ, একদম ঠোঁটস্থ ঝর করে বলবে। ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 একদম পর পর মুখস্থ রাখবে স্যার, পর পর মুখস্থ রাখবে, না হলে পরীক্ষা হলে কিন্তু এতগুলো করতে পারবে না। তোমার কাজ কি বললাম স্যার, পর পর মুখস্থ রাখবে, 1s থেকে শুরু করে 5s2 পর্যন্ত তোমার পরীক্ষাতে যা দিবে এইটুকুটার মধ্যে হয়ে যাবে সলভ। ঠিক আছে, কে বলছো কি? ঠিক আছে বলো, ঠিক আছে কেন? হ্যাঁ মুখ দিয়ে আওয়াজ নিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে স্যার, মুছে দেবো এটা। তোমার কাজ স্যার এইটুকুটা মুখস্থ করা, তোমার কাজ এইটুকুটা মুখস্থ করা। এবার আসি ইলেকট্রন বিন্যাসের মেন জায়গাতে, যে ইলেকট্রন বিন্যাস হয় কিভাবে। চলো ইলেকট্রন বিন্যাস এবার হয় কিভাবে দেখো, দেখাও। সোডিয়াম 11, সোডিয়াম 11 স্যার, সোডিয়াম 11। আগের দিন ইলেকট্রন বিন্যাস শিখিয়েছিলাম বারবেরির নিয়ম অনুযায়ী। প্রথম কক্ষপথে 2টা, তাহলে দিয়ে দিব 2টা, তারপরে 8টা দিয়ে দিব 8টা, তারপরে একটা বেঁচে আছে 1টা। শিখেছিলাম তো, এগুলো শিখেছো। যদি যারা জানো না, ভুলে গেছো, আবারও বলছি রেকর্ডিংটা কিন্তু বাড়ি থেকে দেখে নিবে। এগুলো বারবেরির নিয়মে শিখে গেছিলাম, যে বারবেরির নিয়ম অনুযায়ী প্রথমে 2টা থাকবে, তারপর 8টা থাকবে, তার 1টা থাকবে। এবার এই নিয়ম অনুযায়ী শিখবো যে ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের কিভাবে হবে। ঠিক আছে, দেখো পর পর লিখবো স্যার ভালো করে। প্রথমে কি আছে? 1s2 লিখে দিলাম, 1s2 হয়ে গেল। সোডিয়ামের বের করতে দিয়েছে, সোডিয়ামের কত? 11, মানে আমি 11 পর্যন্ত যাব, 1s2 হয়ে গেল। তারপরে 2s2, 2 2 এর 4টা হয়ে গেছে। তারপরে কি আছে? 2p6, 10টা হয়ে গেছে, হলো তো 10টা, 2 2 এর 4 6 10। আমাকে বের করতে হবে কত পর্যন্ত? 11। তারপরে কি আছে? 3s, যদি 2 দিয়ে দিই তাহলে তো 12টা হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 11 পর্যন্ত আসতে হবে, দিয়ে দিলাম 3s1। বোঝা গেল? বুঝতে পারলে? কিছু না তো স্যার, পর পর শুধু বসাতে যাবো। 11 বলেছে, হাতে গুনে 11 পর্যন্ত বসতে যাবো। প্রথমে 1s2, তারপরে 2s2, তারপরে 2p6, 10টা হয়ে গেছে, আমাকে দিয়েছে 11 পর্যন্ত। তারপরে 3s2 আছে, কিন্তু আমার যেহেতু একটা পড়ে আছে, একটা দিলাম 3s1। পারবে না করতে? পারবে তো? কেউ যদি না বুঝতে পেরে থাকো তাহলে পা উপরে করে নাও ফটাফট। এইদিকে বুঝেছো? তোমরা বুঝে গেছি স্যার, ইধার ইধার, বুঝে গেছো? খাতা কই বের করছো?
ওখানে লিখলে মনে থাকবে ভালো। না খাতা বের করো, এখন করতে দিব যে। আচ্ছা আমাকে এটা বের করে বলো দেখি তাহলে। ক্যালসিয়াম বের করবে, চলো বের করো ক্যালসিয়াম। ক্যালসিয়াম বের করো চলো, বললো যখন ক্যালসিয়াম 20 বের করো, বের করো স্যার ক্যালসিয়াম 20 ফটাফট। এতক্ষণে খাতা বের করছে, সবার বের করা হয়ে গেল। কত অবধি হচ্ছে? 4:2। বাহ 4:2। হয়ে গেছে? কত হলো, কত দূর পর্যন্ত হলো? 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2। এটাই হলো সবার, কারো হয়নি এরকম উল্টাপাল্টা কিছু হয়েছে? 20 পর্যন্ত গুনতে গুনতে 20 পর্যন্ত বসিয়ে দিব, পাওয়ার গুলো গুনতে গুনতে 20 পর্যন্ত যাব। হয়ে গেছে? চলো তাহলে স্যার ক্যালসিয়ামের যেটা দাঁড়ালো স্যার 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2। দেখো 20 মিলে গেছে, 2 2 4, 6 10, 2 12, 18, 20। ভালো কথা, ক্যালসিয়ামের হয়ে গেল। এই তাকাও, তোমাকে বলেছে ভালো করে শোনো, তুমি বারবেরির নিয়ম জানো না। আচ্ছা থাক, এটা এখানে লেখা। তোমাকে বলেছে এই যে ইলেকট্রন বিন্যাস তুমি যে করলে, আমরা এখান থেকে কি কি জিনিস জানতে পারবো। এই ইলেকট্রন বিন্যাস থেকে আমি এটা বুঝে যেতে পারবো যে এই এই যে ক্যালসিয়াম এর কটা কক্ষপথ আছে, কোন কক্ষপথে কটা ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, এর ভ্যালেন্সি যোজ্যতা কত, এগুলো সব আমরা বের করতে পারবো। করি? আচ্ছা দেখো তো হাইয়েস্ট কত ঘর পর্যন্ত আছে, দেখো তো 1 2 3, 3 পর্যন্ত এসছে না? সরি 4 পর্যন্ত এসছে। 4। কি হয়েছে? 3:2 কি হলো? ও 3p ছিল। দেখ 4 ঘর পর্যন্ত এসছে তো। এবার গল্প, হাইয়েস্ট যেহেতু নাম্বার, এই যে স্যার সামনে যে এর যে নাম্বার সহগ যেটা, এটাই দেখায় কক্ষপথের সংখ্যাকে, এটাই দেখায় কক্ষপথের সংখ্যাকে। তাহলে হাইয়েস্ট 4 ঘর পর্যন্ত এসছে, তার মানে এর কটা কক্ষপথ আছে? 4টা। ক্যালসিয়ামের 4টা কক্ষপথ আছে। তুমি যদি বারবেরির নিয়মে বের করো তাও 4টাই আসতো। দেখো যদি 20 বের করতাম, ক্যালসিয়াম 20, তাহলে প্রথমে আসতো 2টা, তারপরে 8টা, 10টা, তারপরে 10টা হতো, কিন্তু শেষ কক্ষপথে তো 8টার বেশি থাকবে না, তখন হয়ে যাবে 8 আর 2, দেখো 10টা, 4টা কক্ষপথ। তাহলে এই যে নাম্বারটা এটা দেখায় কক্ষপথের সংখ্যা, যেহেতু 4-এ শেষ হয়েছে, হাইয়েস্ট 4 পর্যন্ত আছে, এই জন্য এর কক্ষপথের সংখ্যা 4টি। বোঝা গেল? ক্লিয়ার হলো? তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিল ক্যালসিয়ামের 3 নাম্বার কক্ষপথে কটা ইলেকট্রন আছে। ভালো করে শোনো, 3 নাম্বার কক্ষপথে কটা ইলেকট্রন আছে বের করতে দিয়েছে। তাকাও এদিকে, এই দেখো তো, বললাম এটা যদি ওর কক্ষপথের নাম্বার হয়, তাহলে এই যে একটা কি দেখায়? 1 নাম্বার কক্ষপথ। যদি বলে তোমাকে 1 নাম্বার কক্ষপথে কটা ইলেকট্রন আছে, স্যার 2টা। তোমাকে যদি বলে 2 নাম্বার কক্ষপথে কটা আছে, তাহলে দেখো তো 2 নাম্বার, এটাও 2 নাম্বার, এটাও 2 নাম্বার। 2 নাম্বার কক্ষপথে কটা আছে? 6টা আর 2টা 8টা। ঠিক আছে। তোমাকে বললো 3 নাম্বার কক্ষপথে কটা আছে, দেখো এটাও 3, এটাও 3। 3 নাম্বারে কটা আছে? 6 আর 2 8টা। 4 নাম্বারে কটা আছে? 2টা। দেখো তো তাই বেরিয়েছিল না বারবেরির নিয়মেও, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয়তে 8টা, 3 নাম্বারে 8টা, 4 নাম্বারে 2টা।
বোঝা গেল? বোঝা গেল? সমস্যা নেই। তাহলে তুমি এটাও বের করতে পারবে এখান থেকে যে কোন কক্ষপথে কটা ইলেকট্রন আছে। না বুঝতে পারলে স্যার বলে নাও, লজ্জা শ্বশুর বাড়ি এসে যেমন লজ্জা পায় ভাসুরকে দেখে ওরকম লজ্জা পায় না, ফটাফট। এটা যদি স্যার না বুঝো গোটা কেমিস্ট্রির সমাধি হয়ে যাবে কিন্তু। বলে নাও ফটাফট। না বুঝার মতো কিছু না, একদম সোজা জিনিস। কে তোমার বুঝেছো? কবির বুঝে গেছো? এই জল পরে খাবে, বুঝেছো কিনা আগে সেটা বলো। ঠিক আছে, এটা যে শোনো, তাহলে এটা বুঝে গেলাম। আচ্ছা নেক্সট আর কি জানতে পারবো স্যার? আর জানতে পারবো তোমাকে দিবে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে। ভালো করে শোনো তো, শেষ কক্ষপথ কোনটা? 4 নাম্বারটা, 4 এ শেষ হয়েছে তো। তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটা। শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে স্যার? দুটা। বাহ, ভেরি গুড। আচ্ছা বলছে আর কি জানতে পারবো? এর যোজ্যতা জানতে পারবো, ভ্যালেন্সি জানতে পারবো। ঠিক আছে। আচ্ছা শেষ কক্ষপথ, ভালো করে শোনো, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে দুটো। শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটাকে ভ্যালেন্স, শেষ কক্ষপথে যেটা ইলেকট্রন থাকে ওটাকে ভ্যালেন্স ইলেকট্রন বলে। এই তাকাও, এদিকে একটু তাকাও, আমার দিকে তাকাও। বলছে প্রত্যেকটা পরমাণু চাই তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখবে। 8টা, আগেও বলেছিলাম আবারও বলছি, সবাই চাই তার শেষ কক্ষপথে 8টা রাখবে। কেন? কারণ 8টা রাখলেই ও নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, সবাই, 2-1টা বাদ দিয়ে, প্রথমের যে 2-1টা আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এরা চাই দুটো করে রাখতে। বাদ বাকি যে পরের গুলো যারা আছে সবাই চাই যেন আমার শেষে 8টা থাকে। বোঝা গেল? এবার দেখো কারো শেষে ধরে নাও দুটো ইলেকট্রন আছে, দুটো আছে শেষ কক্ষপথে, দুটো আছে। তাহলে ও কি চাইবে স্যার? ও চাইবে আমি দুটোকে ছেড়ে দেবো, কারণ আমাকে 8টা রাখতে গেলে 6টা আরো নিতে হবে, তার থেকে দুটো ছেড়ে দেওয়া আমার সুবিধা। যার 3টা আছে, যার 1টা আছে, ও কি করবে? 7টা নিবে না একটা ছাড়বে? একটা ছেড়ে দিবে। হয় ও ছেড়ে দিবে, না হলে 8টা বানাবে, রাখলে 8টা রাখবে। তাহলে যার 1টা আছে ওর 7টা নেওয়ার থেকে একটা ছাড়া সুবিধা, একটা ছেড়ে দিবে। যার 3টা আছে ওর 5টা নেওয়ার থেকে 3টা ছাড়া সুবিধা, তাহলে ও 3টা ছেড়ে দিবে। যার 4টা আছে, দেখো এইটা ঝামেলার জিনিস, যার 4টা আছে ওর 4টা নেওয়া একই ব্যাপার, ছাড়াও একই ব্যাপার, তো 4টার গল্পে পরে আসছি। যার 5টা আছে ও 5টা ছাড়ার থেকে 3টা নিয়ে নিবে। যার 6টা আছে 2টা নিয়ে নিবে, 7টা আছে 1টা নিয়ে নিবে। তার মানে যেটা বলতে চাইলাম, 1, 2, 3 যাদের শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা 1, 2, 3 তারা ছেড়ে দিবে। যার 4 সে ছাড়তেও পারে নিতেও পারে। যার 5, 6, 7 তারা নিবে। বোঝা গেল এইটুকুটা? পারলে বুঝতে তো পেরে গেলাম। যটা ইলেকট্রন ছাড়ছে বা যটা নিচ্ছে সেটাই তার ভ্যালেন্সি, সেটাই তার যোজ্যতা। যদি বলে তাহলে সোডিয়ামের কত হবে? সোডিয়াম লাস্ট কক্ষপথে কটা আছে? 1টা নাই, একটু আগে করলাম 1টা। তাহলে ছাড়বে না নিবে? ছাড়বে। তাহলে কটা ছাড়ছে? 1টা ছাড়ছে, যোজ্যতা কত? 1। যার এর কত লাস্ট কক্ষপথে? কত? 2, তাহলে যোজ্যতা 2। যদি কারো এরকম বেরোতো 5টা, তখন ওর যোজ্যতা কত হতো? 5 না, কিন্তু তখন 8 - 5, 3টা। যদি 5, 6, 7 বেরাই তাহলে 8 থেকে বাদ দিয়ে অ্যান্সার হবে। যদি স্যার 1, 2, 3 বেরাই তাহলে ওটাই অ্যান্সার। বোঝা গেল না? যায়নি? গেছে? সিম্পল কথা স্যার, সিম্পল কথা। যদি শেষ কক্ষপথে 1টা থাকে ওটাই যোজ্যতা, 2টা থাকে ওটাই যোজ্যতা, 3টা থাকে ওটাই যোজ্যতা। যদি 5টা থাকে 8 - 5, 3 যোজ্যতা। 6টা থাকলে 8 - 6, 2 যোজ্যতা। 7টা থাকলে 8 - 7, 1 যোজ্যতা। না না, ওর উপরে যাবে না। এবার স্যার তাহলে আমি শিখে গেলাম স্যার, যোজ্যতার গল্প শিখে গেলাম। এটা নর্মাল এলিমেন্টের যোজ্যতার ক্ষেত্রে বলছি, নর্মাল আমরা যোজ্যতার গল্প শিখে গেলাম। যেটা ছাড়ে বা যেটা নেয় সেটাই তার যোজ্যতা। কারা ছাড়ে? 1 থেকে 3 পর্যন্ত যারা, তারা ছেড়ে দেয়। 5 থেকে 7 পর্যন্ত যারা, তারা নেয়।
জটা নিচ্ছে বা জটা ছাড়ছে সেটাই তার যোজ্যতা। 4 নাম্বার যে সে ছাড়তেও পারে নিতেও পারে। এবার গল্প শোনো, যারা ছেড়ে দেয়, যাদের 1 2 3 যারা ছেড়ে দেয় তারা হচ্ছে ধাতু, যারা নেয় তারা অধাতু। দেখো তুমি প্রথম দিকে পিরিয়ডিক টেবিলের সোডিয়াম, সোডিয়াম ধাতু, সোডিয়াম কি স্যার ছাড়ছিল তো, ধাতু। ক্যালসিয়াম দুটা ছাড়বে না নিবে, ছাড়বে, ক্যালসিয়াম ধাতু। অক্সিজেন বের করো, দেখো অক্সিজেনের দেখাচ্ছি। অক্সিজেনের কত পরমাণু ক্রমাঙ্ক? 8। তাহলে কত হবে স্যার? 1s2, 2s2, 4 হয়ে গেল, 2p, 2p4 তো। এবার গল্প বোঝো, অক্সিজেনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 6টা আছে, 6টা। শেষ কক্ষপথ মানে কি? 2 নাম্বার কক্ষপথ। 2 নাম্বার কক্ষপথে 2টা প্লাস 4টা, 6টা আছে তো। তার মানে অক্সিজেন ছাড়বে না নিবে? 6টা আছে, তাহলে 2টা নিবে, 8টা বানাবে, 2টা নিবে। যারা নিবে তারা অধাতু, ওই জন্য অক্সিজেন গ্যাস। বোঝা গেল? যারা ছাড়ে তারা ধাতু, যারা নেয় তারা অধাতু। তুমি যত গ্যাস আছে বের করবে, দেখবে ওরা নিচ্ছে। নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, ক্লোরিন বলো, ফ্লুরিন বলো, যা আছে গ্যাস দেখবে সবাই নিচ্ছে, সালফার সবাই নিচ্ছে। আর যত ধাতু আছে সবাই ছাড়ছে। বোঝা গেল? আচ্ছা, এবার কে কত বেশি শক্তিশালী ধাতু হবে এটার এই চ্যাপ্টারে পার্ট না, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে শিখবো, রাসায়নিক বন্ধন। আচ্ছা, এখন পর্যন্ত তো এটা শিখে গেলাম স্যার, যে ছাড়ে সে ধাতু, যে নেয় সে অধাতু। আচ্ছা, এবার স্যার যার 4টা আছে ও তো ছাড়ছে আবার নিচ্ছেও, তাহলে যার 4টা আছে সে অনেক সময় ধাতুর মতো আচরণ করে, অনেক সময় অধাতুর মতো আচরণ করে। যেমন কার্বন, দেখো চলো দেখাচ্ছি কার্বন। দেখো কার্বন, কার্বনের 6, ভালো করে শোনো, কার্বনের 6, তাহলে কি হবে? 1s2, 2s2, 2p, এটাই তো হবে কার্বনের। তা কার্বনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? 4টা। তাহলে কার্বন ছাড়তেও পারে নিতেও পারে। কার্বন দেখো, ওই জন্য কার্বন দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাসও তৈরি হয়, কার্বন দিয়ে আবার গ্রাফাইটও তৈরি হয়, কার্বন দিয়ে আবার হীরাও তৈরি হয়, কার্বন দিয়ে শক্ত ধাতুও তৈরি হয়, কার্বন দিয়ে গ্যাস ও অধাতুও তৈরি হয়। বোঝা গেল? তাহলে কার্বনের এই বিশেষ গুণটা আছে স্যার, কেন? কারণ কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, ও নিতেও পারে ছাড়তেও পারে। যখন ও নেওয়ার মতো আচরণ করছে গ্যাস হয়ে যাচ্ছে, যখন ছাড়ার মতো আচরণ করছে তখন ও ধাতু হয়ে যাচ্ছে। বোঝা গেল? সমস্যা নেই? নাই তো? না, বাহ, করতে পারবে তাহলে ইলেকট্রন বিন্যাস। তাহলে কি কি বুঝে গেলাম স্যার? এই ইলেকট্রন বিন্যাস দিয়ে এটা বুঝে গেলাম যে একটা এলিমেন্ট কত নাম্বার কক্ষপথে আছে, তার কক্ষপথের সংখ্যা কত, কোন কক্ষপথে কটা ইলেকট্রন আছে এটাও বুঝে গেলাম, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে তার যোজ্যতা কত তাও বুঝে গেলাম, ধাতু না অধাতু সেটাও বুঝে গেলাম। বুঝে গেলাম? তাই তো? সমস্যা নেই? নাই স্যার। তোমাকে বলবে আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, এটা ধরে নাও দিয়ে দিল ক্যালসিয়াম 20, বলবে এর কোর ইলেকট্রন কয়টা? কোর, কোর, কোর লিখে রাখো ম্যাটেরিয়ালে, খাতাতে যা ইচ্ছা। কোর ইলেকট্রন মানে লাস্টের, ভালো করে শোনো, লাস্টের যে কক্ষপথ ওটাকে বলে ভ্যালেন্স ইলেকট্রনের কক্ষপথ। লাস্টের কক্ষপথ বাদ দিয়ে ভিতরে যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলো কোর ইলেকট্রন। লাস্টের কক্ষপথটা বাদ দিয়ে ভিতরে যতগুলো ইলেকট্রন আছে কোর ইলেকট্রন। বোঝা গেল? পারলে বুঝতে? আমি একটা করতে দিই, চলো বলো আমাকে, বলো সালফার 16, বলো তো এর কোর ইলেকট্রন কতগুলো আছে বের করে বলো তো। সালফার 16 এর কোর ইলেকট্রন কতগুলো আছে? লাস্ট কক্ষপথে যেগুলো আছে সেটাকে বাদ দিয়ে বাদ বাকিগুলো কোর ইলেকট্রন, বের করে বলো। করতেই হবে স্যার, শিখতেই হবে। চলো, কটা? 12টা, 10টা, 10টা হবে, 10, 12টা। লাস্ট কক্ষপথে বাদ দিয়ে বাদ বাকি যে কটা ইলেকট্রন পড়ে থাকলে কত হয়েছে?
ওইসা কাকে যে বলছেন বুঝতে পারি না। 10টা, 10টা না 12টা? কটা হয়েছে? এই কটা? স্যার কি যে করছি। এইদিকে কটা হয়েছে? 12টা। কটা হলো? 12। চলো দেখি 12টা। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করো স্যার। চলো শেখো, আবার শেখো নি এখনো। 1s2, 2s2, 2p6, 3s, 3s2, তারপরে 3p4। বললাম শেষ কক্ষপথ বাদ দিয়ে বাদ বাকি ভেতরে যা থাকবে সব হচ্ছে কোর ইলেকট্রন। এর শেষ কক্ষপথ কত? 3 নম্বর কক্ষপথ। স্যার 3 নম্বর কক্ষপথে কটা আছে? 4 2 6টা আছে, 6টা। তাহলে 16 থেকে 6 বাদ দিলে কত হয়? 10টা। ভিতরের গুলোতে কটা আছে? 10টা আছে। দেখো 8 দিয়ে 10, 12 কেমন করে হয়? শেষের কক্ষপথ মানে তো এটা না, শুধু শেষের কক্ষপথ মানে 3 নম্বর কক্ষপথ। বোঝা গেল? গেল। আচ্ছা, এবার আমাকে একটা ইলেকট্রন বিন্যাস করে দেখাও। ক্রোমিয়াম 24, Cr 24, ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস করে আমাকে বলো কত হবে? ম্যাটেরিয়াল বন্ধ করে তারপরে কত? ও অন্য যে করে। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি কত হবে। 3d4 এ শেষ হবে, তাই তো? বাকিরা করো পটাপট, দেখে দেখে 24 পর্যন্ত বসাও। কত হয়েছে? কততে শেষ হলো? 3d কত? 3d10। 3d10, 3d10। এই কই কত পর্যন্ত? 24, 2 2 4, 6 10, 2 12, 18, 2 20 হয়ে গেছে। তার কটা পড়ে আছে? 10 কেন বলছো? আরে 10টা পর্যন্ত হতে পারে, তোমাকে তো 24 পর্যন্ত আসতে হবে। প্রথমে 2টা হয়ে গেল, 4টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 12টা হয়ে গেল, 18টা হয়ে গেল, 20টা হয়ে গেল। পড়ে আছে কটা? আর 4 24, তোমার 4টা পড়ে আছে, 4 এ শেষ হবে। 3d4 এ শেষ হলো। হয়ে গেছে? হয়নি এরকম কেউ আছো? কবির হয়েছে? হয়েছে 3d4 ছাড়া। আচ্ছা আমি করে দিই, চলো। বলো বলো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। এই তো গল্প, এটাই তো গল্প। সবার এটা বেরিয়েছে তো না ভুলভাল বেরিয়েছে? বেরিয়েছে সবার। স্যার সবারই ভুল হয়ে গেছে না, আগে হবে। চলো আসি এবার। কিছু ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে। এটা হচ্ছে সেই ব্যতিক্রমের মধ্যে। এবার ব্যতিক্রমটা কি জিনিস? আব্বাও তো আব্বায়ের নিয়ম অনুযায়ী একদম ঠিক, কিন্তু আমাকে আব্বায়ের নিয়মের একটু ব্যতিক্রমটা বলছি, শোনো। বলছে পি কক্ষপথ বা ডি কক্ষপথ, পি এ বাদ দাও, পি এ হয় না গল্প, বেশিরভাগই ডি। এই ডি কক্ষপথ বা এফ কক্ষপথ এগুলো কখনো তাদের ফুলফিল ইলেকট্রনের থেকে এক কমে, ভালো করে শোনো, তাদের ফুল ইলেকট্রনের এক কমে বা তাদের অর্ধেকের এক কমে শেষ হতে পারে না। মানে বলছে ডি কক্ষপথের ম্যাক্সিমাম ভ্যালু কত? 10। 10 তো বলছে ডি কক্ষপথ কখনো তার ফুলের থেকে এক কম মানে 9, আর তার অর্ধেকের থেকে এক কম মানে 5-এর অর্ধেক 5, 5-এর থেকে এক কম 4। কখনো ডি কখনো 9 বা 4-এ শেষ হতে পারে না। ভালো করে, ডি কক্ষপথ
কখনো তার ফুল ইলেকট্রন সংখ্যার 1 কম বা তার অর্ধেকের 1 কমে শেষ হতে পারে না। আমাদের পরীক্ষার জন্য ডি দিয়ে হয়ে যাবে। তো স্যার তাহলে 9 আর 4-এ কখনো ডি শেষ হবে না, মাথায় রাখবে। 9 আর 4-এ কখনো ডি শেষ হবে না, এটা মাথায় মধ্যে রাখবে। বোঝা গেল? বুঝে গেছে? গেছি স্যার, বুঝে গেছি। তাহলে স্যার এই কোথায় চলে গেল? তাহলে যেটা বলছিলাম স্যার কি, ক্রোমিয়াম। তাহলে যেটা বলছিলাম স্যার, এই ডি কক্ষপথ কখনো 4 বা 9-এ শেষ হবে না। তো আমার তো 4-এ শেষ হয়ে গেছে। বলছে যদি এরকম হয়ে যায় তাহলে কি করব? বলছে তাহলে কিছু করব না, এর জন্য একটা নিয়ম আছে যেটাকে হাফ ফিল বা ফুল ফিলের নিয়ম বলে। এর জন্য একটা নিয়ম আছে যেটা নিয়মের নাম হচ্ছে হাফ ফিল বা ফুল ফিলের নিয়ম। এই নিয়মটা কি বলে যে এইরকম যদি শেষ হয়ে যায় তখন ও ওর আগেরটা থেকে একটা ধার নিয়ে ফুল করে দেবে। মানে তখন এখানে 4s2 থেকে ও একটা ধার নিয়ে নেবেন, ধার নিয়ে এটা 5 হয়ে যাবে আর এটা 1 হয়ে যাবে। যদি তার ফুলের 9 বা 4-এ শেষ হয় ডি, তাহলে তার আগেরটার থেকে একটা ধার নিয়ে ফুল ফিল বা হাফ ফিল করে দিবে আর আগেরটাতে 1 কমে যাবে। বোঝা গেল? এইটুকু তাহলে পারবে করতে? বোঝা গেল স্যার? এটাই হাফ ফিল বা ফুল ফিলের নিয়ম। তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে যে কিভাবে দিবে বলো তো। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। হ্যাঁ না, এটা এখানেই বসবে, এটা এখানেই বসবে। কিসে যোজ্যতা? এটার যোজ্যতা তুমি 4 নম্বর কক্ষপথ দেখে হবে। বোঝা গেল? কোনো সমস্যা নেই। পরীক্ষাতে বারবার বলছি, পরীক্ষাতে ডিরেক্ট অপশনে কিন্তু এভাবে তুলে দিবে। দেখবে রেলের প্রিভিয়াস ইয়ার গুলো তোমাকে দিয়েছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি ঠিক, এভাবে 4টা অপশন দেওয়া আছে। বোঝা গেছো? আচ্ছা, এটা নিয়ে আরো অনেক স্টাডি আছে, চলো পরে বলছি। চলো আমাকে একটা বের করে বলো স্যার, কপার। আচ্ছা, কপারের কত ইলেকট্রন বিন্যাস? কপারের কত পরমাণু ক্রমাঙ্ক কত? এতবার করে বললাম মুখস্থ করবে। কপারের 29। 29। তাহলে কপার 29 আমাকে বের করে বলো কি হবে, ইলেকট্রন বিন্যাস করে বলো। কপার 29 বের করে বলো কত হচ্ছে। করো। আরে দেখে দেখে, নিজে করো না, দেখে দেখে করোটা কিন্তু নিজে থেকে করো, শিখতে হবে। চলো দেখো, 3D 9-এ শেষ হচ্ছিল না, তাহলে 3D 10 হয়ে যাবে, আগেরটা 4s1 হয়ে যাবে। ফোরেস টু কই? 3D 9-এ তো হবার কথা। ওটা 1 হবে, এটা 10 হবে। কত হলো? 3D 8, 3D 10, 4s1, 3D 10। বাহ, এই তো শিখে গেছো। চলো আচ্ছা, আমাকে বের করে বলো স্যার আর্গন। আর্গন এয়ার নাকি এয়ার? আর্গন 18 বের করে বলো তো। আর্গন 18 কত হলো? 3s2, 3p6। 1s2, 2s2, 2p6,
3s2, এটাই তো? কারো আলাদা হয়েছে না? আচ্ছা দেখো তো, এর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 8টা আছে না? একটু আগেই বললাম স্যার, যার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে সে নিষ্ক্রিয়, সে হচ্ছে গিয়ে নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আর্গন নিষ্ক্রিয় গ্যাস না? নিষ্ক্রিয় গ্যাস তো। পরীক্ষায় তোমাকে কোশ্চেন দিয়ে দিবে, একটা আরবিটারি সংখ্যা লিখে দিল এইভাবে জেড, তার শেষে দিয়ে দিল 18। আমি 18 দিলাম, পরীক্ষা অন্য কিছু দিতে পারে। বলবে তোমাকে এরকম 4টা অপশন দেওয়া আছে, ধরো দিয়েছে Z18, X59, এইভাবে 4টা অপশন দিয়ে দিয়েছে। বলেছে তুমি বের করে বলো নিচের কোনটা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে তোমাকে জানতে হবে আমি ইলেকট্রন বিন্যাস করতে পারবো, করে নিয়ে যার শেষ কক্ষপথে 8টা থাকবে সেই নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে? ঠিক আছে তো? ঠিক আছে, বের করো তো স্যার জিঙ্ক Zn30। পুরোটা বের করো, পুরোটা। পুরোটা বের করো, কাজ আছে, বের করো। পুরোটা বের করেছো? কততে? 4s2 3d10। তার মানে এটা বেরালো 1s2 2s2 এই তো বেরালো, তাই তো? এটা বেরিয়েছে তো? সবার বেরিয়েছে? পরীক্ষায় কোশ্চেনের শোনো কিভাবে দিবে। কোশ্চেন দিবে Zn30 এর ইলেকট্রন বিন্যাস করো। এক অপশন তোমাকে ডিরেক্ট এভাবে দিতে পারে, অপশন এভাবে দিতে পারে। দ্বিতীয় তোমাকে অপশন এরকম দিতে পারে, দিয়েছে দেখতে হবে, দিয়েছে এরকম দিয়ে দিল আর্গন, আর্গন আর্গন দিয়ে দিল মানে 3p6 পর্যন্ত বলে দিল। ভালো করে বোঝো, এই টাকা দিকে আর্গন দিয়েছে মানে এই পর্যন্ত বলে দিল, তাহলে 3p6 পর্যন্ত আর বলার দরকার নেই। তারপরে দিয়ে দিল 4s2 3d10। বোঝা গেল? তোমাকে দিল জিঙ্ক 30 ইলেকট্রন বিন্যাস করো, অপশন দিয়েছে আর্গন, তার সঙ্গে দিয়েছে 4s2 3d10। তাহলে তুমি আর্গনেরটা জানতে হবে তো, আর্গনেরটা ভেঙে নেবে, দেখে নেবে যে 30 মিলল কিনা। বুঝে গেছো? সমস্যা নাই? নাই তো? নাই তো? না, বাহ। পরের দিন স্যার যখন করতে দেবো তখন স্যার আবার ভুলে যাবে, মারও খাই যাবে। চলো থাক এই পর্যন্তই। ইলেকট্রন বিন্যাস ভালো করে দেখে আসবে কিন্তু পরের দিন খুব ভাইটাল ভাইটাল জিনিস আছে এর উপরে। পাউলিন নিয়ম আছে, কোয়ান্টাম থিওরি আছে, এগুলো পড়বো পরের দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ কি স্যার? আচ্ছা।